আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ব্রয়লার মুরগি। এই জন্য একটা মুরগি ধুয়ে কেটে নিয়েছি। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমেই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট। এখানে পরিমাণ মতো দিয়ে নিন। এবার একটু ভুনা ভুনা করে নেব। আদা রসুনের কাঁচা একটা স্মেল থাকে, একটু ভাজা ভাজা করলে এটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া, জিরা। একটু পানি দিয়ে দিব, আর না হয় মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো পানির মধ্যে কষাই নিই। কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে মশলাগুলো কষে যায়। চলে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। মশলাগুলো যখন এরকম ঠিক তেল উপরে উঠে আসবে তখন আমরা কাটা মুরগিটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে মশলার সাথে যখন মিশে যাবে আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসগুলো অনেকটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু আলু। দিব চুলার হাই থাকবে মিডিয়াম। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এরই মধ্যে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। নেড়ে চেড়ে কিছুটা ঝোল দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। আমার রান্নাটা মনে হয় প্রায় হয়ে গেছে। আলু মুরগি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আলাদা একটা ফ্লেভার আসবে। হয়ে গেল আলু মুরগির ঝোল রান্না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ।